মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সেই কারণে মানববন্ধন মঞ্চে দাঁড়িয়ে আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বাস্তবায়ন করে নাই নানা কারণে, দলের লোকের মেশিন পত্র ফ্যাক্টরি, এই কারণে হয়তো সে বাস্তবায়ন করে নাই। তো এরপরে এই পাটকলগুলি আওয়ামী লীগের নেতাদেরকে লিজ দিয়ে, আওয়ামী লীগের নেতারা লিজ দেওয়ার নামে পাটকলের ভিতরে যত গাছগাছালি আছে, যত জায়গা আছে, এইগুলিকে বিক্রি করে দিয়ে তারা রাতারাতি বড় লোক হয়ে গিয়েছেন। এই হলো পাটকলগুলির অবস্থা। আমরা মনে করি ফ্যাসিবাদী হাসিনা যেমন বাংলাদেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে, এই পাট সেক্টরকেও তারা ধ্বংস করে দিয়েছে। চালু করে এই শিল্প অঞ্চলকে যেভাবে রামরামা সৃষ্টি করেছিল, আগামী দিনে আপনাদের কাছে অঙ্গীকার করছি, ভবিষ্যতে যদি আপনারা বিএনপিকে ভোট দিয়ে, ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনারা যদি আগামী দিনে দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান, তাহলে বলতে চাই সমস্ত পাটকলগুলি আমরা চালু করার সমস্ত উদ্যোগ গ্রহণ করতে চান। জাতীয়তাবাদী পাটকল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি খুলনাকে বাঁচাতে গেলে, যশোরকে বাঁচাতে গেলে পাটকলের কোনো বিকল্প নেই। যে শিল্প নগরী আজকে মৃত নগরীতে পরিণত হয়েছে, সেই নগরীকে পুনরায় আপনার শিল্প নগরীতে রূপ দিতে হবে। এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। পেছনে যে সমস্ত সৈনিক প্রয়োজন হবে, সেই সৈনিক হিসাবে আমরা দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমার শ্রমিকদের নেতৃত্ব হিসাবে আমরা নিতে পারবো। আমি আজকের এই মানববন্ধন কর্মসূচি যারা সবাই